আসসালামু আলাইকুম। আরএফ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জীবকোষ ও টিস্যু অধ্যায়ের কোষ ঝিল্লি সম্পর্কে জানব। এখানে আমরা একটি কোষ ঝিল্লির চিত্র দেখতে পাচ্ছি এবং এই পুরো চিত্রটা হচ্ছে লাল চিত্রটা হচ্ছে একটি কোষ ঝিল্লির চিত্র। এই চিত্রে আমরা লক্ষ্য করে দেখব যে এই চিত্রে আঙুলের মতো কোষ ঝিল্লি ভাঁজ হয়ে রয়েছে। কোষ ঝিল্লির এই আঙুলের মতো ভাঁজ হয়ে থাকাটাকে বলা হয় মাইক্রোবিলাই। তারপর হচ্ছে কোষঝিল্লির অবস্থান আসলে কোথায়? আমরা যদি কোষের দিকে লক্ষ্য করে দেখি যে কোষের একেবারে বাহিরের অংশ হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে বাহিরের অংশ হচ্ছে আ কোষঝিল্লি, তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস। তো কোষঝিল্লির অবস্থান হচ্ছে একেবারে সাইটোপ্লাজমের বাইরে। তারপর হচ্ছে কোষঝিল্লি দ্বি-স্তর বিশিষ্ট অর্থাৎ কোষঝিল্লি ২ টা স্তর নিয়ে গঠিত। এবং এই কোষঝিল্লির ধর্ম হচ্ছে স্থিতিস্থাপক অর্থাৎ কোষঝিল্লিকে অনেকটা আমরা রাবারের মতো কল্পনা করতে পারি। তারপর হচ্ছে এই যে এই কোষঝিল্লিটা আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে এই ভাঁজকে মাইক্রোবিলাই বলা হয়। এবং কোষঝিল্লির যে পর্দা এই কোষঝিল্লির পর্দাটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা অর্থাৎ এই পর্দা দিয়ে সকল উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে না। নির্দিষ্ট কিছু উপাদান কোষের ভেতর প্রবেশ করতে পারে। এই কারণে কোষঝিল্লির পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা। তারপর হচ্ছে কোষঝিল্লি প্রোটিন এবং লিপিড নিয়ে গঠিত অর্থাৎ কোষঝিল্লির উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড। তো আজকে কোষঝিল্লি নিয়ে ছিল আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকো। ধন্যবাদ সবাইকে।